সজল ভাই, এটি তো সবচেয়ে দামি আম। জি আমরা আপনার বাগানে আসলাম। জি ভাই। এটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরে অবস্থিত। এটি সবচেয়ে দামি আম এবং এটি তো জাপানের একটি জাত। হ্যাঁ, এটা আপনার জাপানে আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি, যখন প্রথম প্রথম এই আমগুলো দেখতাম। এটা হচ্ছে জাপানের সবছাড়া বিশ্বের মানে পৃথিবীর সবছাড়া দামি আম। আর এই আমটা হচ্ছে গিফট হিসাবে ব্যবহার হয় জাপানে, যত সম্ভব আমি জানি। আচ্ছা, এটি আপনি সংগ্রহ করলেন কিভাবে, সেই গল্পটি জানতে চাই। এবং আমাদের দেশে তো আরো অনেক জাতের আম আছে, জি। আপনি এটি কেন ঝোঁক নিলেন? এটার আমাদের মাতৃ গাছ আছে, সেই গাছে অসংখ্য ফল এসেছে। ওই গাছগুলো বড় বড় গাছ, কিন্তু আপনার অনেকে আমাদের কাছে মেসেজ দিচ্ছে যে এই জাপানি আম সহজে হতে চায় না, কিন্তু আমাদের এখানে যতগুলো গাছ আছে প্রতিটা গাছেই আপনার একই রকম ফলন। এই গাছগুলোর বয়স কিন্তু 2 বছর, আর মাতৃ গাছের বয়স হচ্ছে 5.5 বছর। তা মাতৃ গাছটা আমার সংগ্রহ করে দিয়েছিল হচ্ছে চায়নার থেকে বন্ধু অমিদুল। আপনার ও কিছু আবার সায়েম মেশে দিয়েছিল চায়নার থেকে আচ্ছা, এই আমের, যে এই আমগুলো হচ্ছে জাপানে উৎপত্তি, কিন্তু চায়নাতে অ্যাভেলেবেল চাষ হচ্ছে। তো তুমি এটা ট্রাই করে দেখো। পরে আমরা আমাদের চুয়াডাঙ্গাতে এটা ট্রায়াল হিসাবে কিছু গাছ লাগাই। লাগানোর পর দেখছি যে একদম পুরো সেম, একদম বাইরের যেরকম স্বাদ, বাইরের যেরকম কালার, একদম সেম এরকম আমাদের বেশ এখানে এরকম হচ্ছে। সুন্দর একটি কালার। আমরা একটু থামি সজল ভাই, যেহেতু আপনি একটু ফলনের কথাও জি বলেছেন, এবং আমি একটু দর্শকদের কালারটি একটু দেখাতে চাই যে আমাদের দেশের আবহাওয়ায় কত সুন্দর একটি কালার এর হয়েছে। এই যে ফলনের কথা যেহেতু আপনি বলেছেন, আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে গাছের হাইট তো বেশি না সজল ভাই, হ্যাঁ, গাছের হাইট হাইট বেশি নাই। বেশি না, কিন্তু প্রতিটি ডালে মোটামুটি আম আছে। আমি একটু আপনাদের দেখাই, এই যে নিচেও একটি আম, এই এই যে যে পাখিতে খেয়েছে পড়ে আছে ওই পাশে এটার আছে। ওজন কতটুকু হবে ভাই? এটি তো অটোমেটিক গাছ থেকে এটা থেকে পড়ে আপনার আছে। 350 গ্রাম মতো নজর হবে। আচ্ছা, এর সাইজ কতটুকু হওয়ার সম্ভাবনা? এটা আপনার 350 গ্রাম 250 গ্রাম আচ্ছা, এরকম সাইজ হয় বেশি। দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু সজল ভাই ফলনের কথা বলছে, আমরা একটু কেমন ফলন আমরা আপনাদেরকে সরাসরি ঘুরিয়ে দেখাবো। এই যে আমরা সরাসরি ঘুরবো, যে বোঝা যাবে যে গাছের ফলন আসলে কি পরিমাণ এসছে। এই যে এটা তো একটা ডাল সজল ভাই না? হ্যাঁ, একটা ডাল। দর্শক আমি একটু দেখাই, এটা একটা ডাল। এই যে 1 2 3, একটা ডালেই ওখানে তিনটা আরো এসছে। পেকেছে। আর এই যে এই পাশে 3 2 5 6 7, এই যে নিচে এই যে একটা নিচে আম পড়ে আছে। এই যে কত সুন্দর কালার, মাশাআল্লাহ। আমাদের দেশে এখন এত সুন্দর আম চাষ হচ্ছে। সজল ভাই, এটি তো বাহিরের জাত, আমাদের দেশের আবহাওয়ায় কি মনে হচ্ছে আপনার কাছে যে? এটা হচ্ছে সেম বাইরে যেরকম হয়, আমাদের বাংলাদেশের আবহাওয়াতে একদম সেম ওরকমই হচ্ছে। এটা নিঃসন্দেহে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবে। আর যারা কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আছে, তাদের বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন। আমাদের এই প্রজেক্টে আমের 104টা ভ্যারাইটি আছে। আমরা বিভিন্ন রকমের কালারের আম নিয়ে কাজ করছি, যে আপনারা আসলে আপনাদের মন জুড়াই যাবে আম দেখলে। যার মন খারাপ, আপনারা এই বাগান ভিজিট করতে আসবেন, দেখার পর আসলে আসলে ভালো মন লাগবে। জুড়ে যাবে রং দেখে। এই যে আমি একটু দেখাই ক্যামেরায়, কেমন দেখা যাচ্ছে আমি জানি না। তো সজল ভাই, এই গাছটির এখন বয়স কত? আমরা এখানে বেশ কয়েকটি গাছ এটা আমাদের যে মাতৃ গাছ আছে ওইগুলোর বয়স 5.5 বছর, আর এই গাছগুলোর বয়স 2 বছর। আচ্ছা, 2 বছর বয়সেই এত ফলন হচ্ছে? হ্যাঁ, এত ফলন। এটা কি প্রথমবার না এর আগে? এর আগে ফল আসছিল হালকা পাতলা। আচ্ছা, আর এই 2 বছরের গাছে প্রতিটা গাছেই মনে করেন যে 15-20 কেজি করে ফল আছে। আর সামনের গাছগুলোতে আচ্ছা, আরো অসংখ্য ফল আছে। আরো বেশ কয়েকটি গাছ আমরা এখানে দেখেছি। আমরা একটু হাঁটি, গল্প করি এবং আপনার বাগানটিও ঘুরিয়ে দেখাই, তাহলে বোঝা যাবে যে প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফলন আছে হ্যাঁ, এবং দর্শক দেখতে পারবে। এই যে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, এইটারও কি 2 বছর বয়স ভাই? এটারও 2 বছর বয়স। আচ্ছা দর্শক, আমি আপনাদের একটু দেখাই যে নিচে গাছ থেকে পেকে আম নিচে পড়ে গেছে এবং পাখিতে খেয়েছে। হ্যাঁ, পাখিতে খেয়ে গেছে। এই যে আমি আপনাদের একটু দেখাই, এই পাখিতে খেয়েছে। এই যে আরো বেশ কয়েকটি আম পড়ে আছে নিচে। সজল ভাই, 2 বছর বয়স্ক বাহিরের একটি জাত, কোনো রোগ দেখেছেন কিনা এই আমে? না আমরা এটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দর্শক, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে তো একটা দুইটা গাছ নয়, অসংখ্য গাছ বেশ আছে। কয়েকটি গাছ মানে আমরা প্রতিটা এখানে দেখতে গাছেই পাচ্ছি এবং একই রকম ফলন। ফলন আছে। দর্শকরা আসলে, সরাসরি আসলে ফলনগুলো দেখতে পারলে বুঝতে পারবে। আপনি একটু দর্শকদেরকে দাওয়াত দিয়ে দেন আপনার বাগানে আসার জন্য। এখানে আপনারা আসলে আমাদের প্রজেক্টে আপনারা 12 মাস ফল পাবেন। মানে আমাদের প্রজেক্টে কোনো ফল ফুরায় না, মানে আপনারা কোনো না কোনো ফল পাবেন। আর আমাদের এখানে আসলে আপনি ফ্রি ফল খাইতে পারবেন। মানে 12 মাস আমাদের প্রজেক্টে ফল থাকে। আমরা আপনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো, যাতে জি ভাই। দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আপনার বাগানে আসতে পারে এবং এরকম সুন্দর ফল খেতে পারে।
দর্শক আমরা নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো। সজল ভাই, এই আমের বৈশিষ্ট্যগুলো আমার দর্শকদেরকে একটু জানেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কথা বলি। এই আমের বড় বৈশিষ্ট্য, এটা হচ্ছে অন্য আমের থেকে আমাদের অন্য আম দেখা যাচ্ছে যে আপনার পোকা লাগে, কিন্তু আমের ভিতরে পোকা হয়, এই আমগুলোর ভিতরে ওইভাবে পোকা হয় না। আর এটা বিদেশি জাত হিসাবে আমাদের আবহাওয়াতে আপনার হচ্ছে খুবই ভালো ফলন আসছে। আর এখন বর্তমান আমের বাজার কিন্তু খুবই খারাপ, এমনি বাংলাদেশে আমার জন্ম হয়ে আমি আমের বাজার এমনি এত পরিমাণ খারাপ দেখিনি। আম কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা 20 টাকা পাইকারি কেজি। আচ্ছা, এইগুলো কেমন আর কি দাম? এই কালারিং আমগুলো এগুলো বিক্রি হচ্ছে আপনার 800 টাকা কেজি। এ সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি ভাই আমি। তা হ্যাঁ, এটা এর বেশ ফ্লেভারটা হচ্ছে অন্যরকম। ঘ্রাণ আমার কাছে বেশ তা ভালো আপনার লাগছে। মনে করেন যে এটা আপনার হয়তো হাতে নিয়ে কাছ থেকে না ইয়ে করলে হয়তো এর ঘ্রাণটা বুঝতে পারবেন না, দেখে বোঝা যাবে না, কিন্তু আমি আমার এখান থেকে আমি বুঝতে পারছি যে একটা সেন্ট বের হচ্ছে। জি জি বেশ সুন্দর মিষ্টি একটি সেন্ট। হ্যাঁ জি সজল ভাই, বৈশিষ্ট্যগুলো আমরা এর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাধারণত রূপালী, হিমসাগর, ন্যাংরা ওইসব আমগুলোর কিন্তু হচ্ছে মার্কেট কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সেজন্য আমরা এখন আধুনিক যুগ, আধুনিক কৃষি, তা আমরা যদি হচ্ছে আপডেট কিছু করতে পারি তাহলে দেশের যারা বেকার আছে তারাও লাভবান হবে। আবার এই যে বিদেশি আম মানুষ যে কম টাকায় কিনে খাচ্ছে, এই আমগুলো ঢাকা শহরে আপনার নর্মালি যেগুলো দেশের বাইরে থেকে আসে এগুলো 3000-3500 টাকা করে কেজি বিক্রি হতো। কিন্তু এই আমগুলো দেখা যাচ্ছে সচরাচর আপনার মানুষ হচ্ছে সব জায়গাতেই হচ্ছে কিনে খাইতে পারছে। এটা বাংলাদেশে যেহেতু চাষ হচ্ছে, একজন ভ্যানওয়ালাও একটা আম শখ করে কিনে খাইতে পারবে। সজল ভাই, এর হাইট তো বেশি না, আমার মনে হয় যারা ছাদ বাগান আছে বা ছাদ বাগান ভালোবাসে তাদের জন্য এটি কতটুকু? এই গাছগুলো আরো ছোট করে রাখা যায়, আমাদের এটা বাগান বলে আমরা বড় করে রেখেছি। এগুলো আপনার ছাদ বাগানে দেখতেও খুব সুন্দর লাগবে। একটা গাছ থাকলে আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে। আবার একটা গাছ থাকলে তার পরিবারের চাহিদাও, আমার চাহিদাও পূরণ হয়ে যাবে। তার মানে এটা যে পরিমাণ বিয়ারিং আছে, পরিমাণ ফলন। আচ্ছা সজল ভাই, আরো তো বেশ কয়েকটি গাছ আছে, আমরা একটু অন্য গাছগুলো ঘুরে দেখাই দর্শকদের, যে আরো বেশ কয়েকটি গাছ এখানে আছে এবং এর সম্পর্কে আরেকটু জানতে চাই। রোগ বললেন তেমন একটা দেখেননি রোগ? হ্যাঁ। আচ্ছা, এখানে একটি খুঁটি দিয়েছেন, এটি আসলে কেন খুঁটি দিয়েছি? এখানে আরো অসংখ্য আম ছিল, কিছু আম আমাদের এখানে দর্শনার্থীরা যারা এসেছে তারা খেয়েছে। আবার এখনো গাছে প্রচুর পরিমাণে আম রয়েছে, তা আপনার ওই সাইডটা আম আরো বেশি আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি। ছোট গাছেই মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আম এসছে এবং এর রংটার কারণে এটি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। আমি একটু দেখাই দর্শক, একটু ক্যামেরাটা দেখাই যে আসলে প্রতিটি ডালেই বলা যায় যে আম আছে। এই যে প্রতিটি ডালেই এই যে আম তো এখান থেকে যারা আসছে তারা দেখছে, খাচ্ছে, নাহলে তো আরো আম ছিল এই গাছগুলোতে। আচ্ছা, এই বাইরের যে একটি জাত, এই যে আম দেখার পরে আসলে কেমন লাগছে যারা বাগান ঘুরতে আসছে? এখানে আপনার তারা যে আসছে সে খুবই হচ্ছে ভালো কিছু দেখতে পাচ্ছে নিজের চোখে, যে আমের কালারটা দুর্দান্ত, তারপরে আমের স্বাদটা অন্যরকম, ফ্লেভারটা একরকম। এই আমের চাকু থাকলে আপনার এখনই কেটে খাওয়াতাম, কিন্তু আম আপনাকে খাওয়াবো আজকে, ওইটা আমাদের বাগানের নিয়ে কেটে খাওয়াবো। স্বাদের দিক থেকে কি মনে হচ্ছে ভাই? এটা অতুলনীয় একটা আম, এর ফ্লেভার, ঘ্রাণটা আমার কাছে বেশ ভালো লাগছে, আমি পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি। তো দর্শক আমি আপনাদের একটু দেখাই, এই যে গাছের হাইটটি দেখুন এবং এই যে আমি একটু ফলগুলো দেখাই। এই যে ওই পাশে একটি গাছ আছে, আমরা একটু ওইটাতে যাই। হ্যাঁ, এটি তো একটি মিশ্র বাগান করেছেন আপনি, এখানে মনে হচ্ছে কি কি জাতের গাছ এখানে আছে? এটা মিশ্র বাগান, এখানে আম আছে, কালারিং আমের অনেকগুলো ভ্যারাইটি, আর আপনার হচ্ছে সাইটাসের কিছু ভ্যারাইটি আছে। আচ্ছা, মানে আমরা যেটাই চাষ করি মিশ্র ভাবে করি। সাথী ফসল হিসেবে পেয়ারা দিই। পেয়ারা দেখা যাচ্ছে যে একটা আম পাইতে কিন্তু এরকম বিক্রি করার মতন 1 বছরে আম চলে আসে, কিন্তু বিক্রি করার মতন হইতে গেলে 2 বছর অপেক্ষা করা লাগে। সেজন্য আমরা পেয়ারার ভিতরে লাগাই দিয়েছি যে আমরা 6 মাস থেকে আপনার পেয়ারা নেওয়া শুরু করব এবং 8 মাস থেকে বিক্রি করবো। এখান থেকে আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে আমরা 5.5 লাখ টাকা শুধু লেবার বিল দিই। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদিন একটা ইনকামের দরকার, সেজন্য আমরা সাথী ফসল হিসেবে পেয়ারা দিলে দেখা যাচ্ছে আমাদের বাগান আছে অনেক, কোনো না কোনো বাগান থেকে প্রতিদিন পেয়ারা হারভেস্ট করতে পারছি। ঠিক আছে, এই যে ফল পেকে অটোমেটিক নিচে পড়ে, এই যে এখানে পাখিতে গেছে, পাখিতে খাচ্ছে, এটা পাখির হক আছে। জি জি জি, এই যে এখানে একটি, এই যে একটি আম ফল, এটি মেসেজ হয়ে গেছে। আচ্ছা, এটি হলো ফল শুরু হওয়ার পর থেকে কত এটি পাকা শুরু হয়? এটা আপনার সাধারণত আমাদের দেশি আম যতদিন সময় লাগে, এই আমগুলো একই সময় লাগে। আচ্ছা, একই সময়ে এটি পাকার ধরন এটি। আর কি কি বলতে চান এই আম সম্পর্কে? আমরা এমনি আমে আপনার সাধারণত এইভাবে স্পেশালি কোনো কিছু ব্যবহার করা হয় না।
আম গাছ যখন রোপণ করার পরে আমরা বেশিরভাগই আম গাছ রোপণ করি 12 ফিট অন্তর অন্তর। 12 ফিটের মাঝে 6 ফিটের বরাবর পেয়ারার লাইন দিই। আর আপনার সার দিই আমরা, ফসফেট, পটাশ, ইউরিয়া দিই। ড্যাপ সার আম গাছে কম ব্যবহার করতে হবে, ড্যাপ সার দিলে কিন্তু ভাইরাস ধরে যায়। এজন্য আমরা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বোরন দিই। এইভাবে দেখা যাচ্ছে 2 বছর যদি আমি সার দিই, তারপরে কিন্তু আম গাছ আর সার লাগে না। দেখা যাচ্ছে 2 বছর, 2 মাস, 3 মাসের মধ্যে গাছগুলো যাতে আমি সার দিয়ে বাড়াই নিতে পারি, তাহলে পর্যাপ্ত পরিমাণ আম ধরবে। এই আম ভাঙার পরে এইসব গাছে একবার করে সার দেবো বছরে, তাহলে আর কোনো খাবার দেওয়া লাগবে না। এই একবার সারই আপনার আম বিক্রি করা পর্যন্ত আপনার সময়ের মধ্যে আম গাছে ধরে যাবে। আচ্ছা, যেহেতু বাহিরের একটি জাত আমাদের দেশে চাষ হচ্ছে এবং আপনি সেটি সম্ভব করিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে দর্শক দেখলেও হয়তো বুঝতে পারবে যে গাছের ফলনগুলো দেখার পরে তারা বুঝতে পারবে। এবং আপনি তো সরাসরি বাগানে আসার কথা বলেছেন, জি। যে চাষ শুরুর আগে আপনার আগে বাগান visit ভিজিট করুন। করেন। আপনি সবসময় এই কথাটা বলেন, জি। আমার কাছে বেশ ভালো লাগে সজল ভাই। তো এই যে একটি গাছ দেখছি, যে ছোট গাছ, হয়তো গাছ দেখে পছন্দ এই হবে না। গাছটায় একটা ডাল ছিল, ওই পাশে ডালে সজল ভাই, প্রচুর আম গাছ ছিল। দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু ফল দেখে আমার কাছে আপনি খুব যদি এই ভালো দিকটা লাগে। একটু যদি দেখান। একটু এই পাশে আমি একটু দেখাই, এই যে ভারে ডাল ঝুঁকে গেছে একদম, এই যে এই যে এইদিকে সজল ভাই, অনেকে চাষে আগ্রহ দেখাবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি একটু দেখাই, এখন এই যে। চাষের তো এক এক দর্শক, আমি একটু দেখাই সজল ভাই, এই যে এক এক সময় তো মনে করেন যে এক এক রকম সমস্যা হয়। তা দর্শকদের বলবো যে স্ক্রিনে যে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ফ্রি পরামর্শ, সমস্যায়, যে যে কোনো কোনো সমস্যায়। সমস্যার জন্য আপনারা ফ্রি পরামর্শ নিতে পারবেন আমার কাছ থেকে। সজল ভাই, আপনি চাষ করুন, ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন, আমরা এমনটি প্রত্যাশা করছি। আপনার জন্য শুভকামনা রইল। আহ, আমার তরফ থেকে আপনাকেও শুভকামনা যে এই আমগুলো দর্শকদের দেখানোর জন্য আপনি আমাকে বাগানে এসেছেন।